থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটা মূলত কাদের জন্য। আজকের ক্লাসটা মূলত এইচএসসি 24, 25, 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য, যারা বাংলা বানানের ক্ষেত্রে খুব দুর্বল, তাদের জন্য এই ক্লাসটা। তো তারা কিভাবে খুব সহজ নিয়ম মেনে বানানগুলো শুদ্ধভাবে লিখতে পারবে সেই নিয়মগুলো আজকে আমি দেখাবো। তো চলো শুরু করি। বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের ক্ষেত্রে প্রথমেই আমরা রস্যইকারের ব্যবহার দেখব। কোন কোন লেখার ক্ষেত্রে রস্যইকার ব্যবহৃত হয়ে থাকে, যেমন ভাষা, দেশ, জাতি। দেশ, ভাষা, জাতি লেখার ক্ষেত্রে আমরা রস্যইকার অবশ্যই ব্যবহার করব। এখন পৃথিবীতে বিভিন্ন ধরনের দেশ রয়েছে। যে সমস্ত দেশের নাম লেখার ক্ষেত্রে রস্যইকার ব্যবহৃত হয়ে থাকে সেগুলো হচ্ছে চিলি। চিলি লেখার ক্ষেত্রে আমরা রস্যইকার ব্যবহার করব। তারপরে আর্জেন্টিনা, কাশ্মীর, অস্ট্রেলিয়া। এরপরে আছে ব্রাজিল। এরকম আরও অনেক দেশ রয়েছে যেগুলো লেখার ক্ষেত্রে আমরা রস্যইকার ব্যবহার করব। তবে এখানে কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে, ব্যতিক্রম কিছু কথা রয়েছে। যেমন 3টা দেশ লেখার ক্ষেত্রে আমরা রস্যইকার ব্যবহার করব না। সেই 3টা দেশ হচ্ছে চীন লেখার ক্ষেত্রে আমরা দীর্ঘিকার ব্যবহার করব, জয় দীর্ঘিকার, দন্তন্য চীন। তারপরে শ্রীলঙ্কা লেখার ক্ষেত্রে আমরা দীর্ঘিকার ব্যবহার করব। তারপরে মালদ্বীপ, এই 3টা দেশ লেখার ক্ষেত্রে আমরা দীর্ঘিকার ব্যবহার করব। বাকি সব দেশের নাম লেখার ক্ষেত্রে আমরা রস্যইকার ব্যবহার করব। এখন হচ্ছে ভাষা। অনেক ভাষা রয়েছে, সে সমস্ত ভাষার নাম লেখার ক্ষেত্রে আমরা রস্যইকার ব্যবহার করব। যেমন আরবি, ফার্সি, তারপরে ইংরেজি, ইত্যাদি। এরকম আরও অনেক ভাষা রয়েছে, যে সমস্ত ভাষার নাম লেখার ক্ষেত্রে আমরা রস্যইকার ব্যবহার করব। এখন আসি জাতি। অনেক জাতি রয়েছে, এই সমস্ত জাতি লেখার ক্ষেত্রে আমরা রস্যইকার ব্যবহার করব। যেমন বাঙালি লেখার ক্ষেত্রে রস্যইকার ব্যবহার করতে হবে। তারপর ইহুদি রস্যইকার ব্যবহার হবে। তারপরে ভারতী রস্যইকার ব্যবহার হবে, ইত্যাদি। এরকম আরও অনেক জাতির নাম রয়েছে। তবে এখানেও কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে। ব্যতিক্রমের মধ্যে রয়েছে দীর্ঘই প্রত্যয় যুক্ত হলে সেক্ষেত্রে আমরা দীর্ঘইকার ব্যবহৃত হবে। যেমন মঙ্গোলীয় লেখার ক্ষেত্রে দীর্ঘইকার ব্যবহার করতে হবে। মিশরীয় এখানেও দীর্ঘইকার ব্যবহার করতে হবে। তারপরে বাংলাদেশীয়, তারপরে ভারতীয় ইত্যাদি। এখন এখানে আরেকটা নিয়ম হচ্ছে, এখানে নিয়মগুলো একটা, তো এখানে আরেকটা নিয়ম হচ্ছে পদের শেষে
জিবি থাকলে দীর্ঘিকার ব্যবহৃত হবে। পদের শেষে জিবি থাকলে দীর্ঘিকার ব্যবহৃত হবে, যেমন পরজীবী। পরজীবী লেখার ক্ষেত্রে আমরা জিবি দীর্ঘিকার দুটোই দীর্ঘিকার ব্যবহৃত হবে। তারপরে চিরজীবী, চিরজীবী। তারপরে আছে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী। তারপরে চাকুরিজীবী, চাকুরিজীবী। তারপর হলো মৃতজীবী ইত্যাদি। এখানে পদের শুরুতে জিবি বসে না, পদের শুরুতে জিবি বসে না, পদের শুরুতে জিবি বসে না, যেমন জীবিকা, জয়দিকের জি, বৈশিকের বি, কয়েকের কা, জীবিকা। এই হচ্ছে একটা নিয়ম। এখন আরেকটা নিয়ম হচ্ছে ক্রিয়াপদের সাথে লিখি, ক্রিয়াপদের সাথে, ক্রিয়ার পদের সাথে না অব্যয় না থাকলে আলাদাভাবে বসে, আলাদাভাবে বসে। তবে নি থাকলে যুক্ত হয়ে বসবে, নি যুক্ত হয়ে বসে। যেমন ক্রিয়া, কোনো কিছু করা, করো না, করো না যদি থাকে তাহলে নাটা আলাদা হয়ে বসবে। খাও না তাহলে আলাদা হয়ে বসবে। খেলো না, খেলো না, না আলাদা হয়ে বসবে। যেও না, যেও না আলাদা হয়ে বসবে। কিন্তু যদি নি থাকে, যেমন করনি, করনি, নি থাকলে নি হচ্ছে এভাবে যুক্ত হয়ে বসবে। খাও নি, খাও নি যুক্ত হয়ে বসবে। খেলো নি, খেলো নি যুক্ত হয়ে বসবে। যেও, যাওনি, যাওনি যুক্ত হয়ে বসবে। তো বাংলা বানানের নিয়মের যে আরও কিছু নিয়ম রয়েছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব।